নরসিংদীতে কিন্তু শীতের তীব্রতা বাড়ছে। আজ সকালে কিন্তু জেলার তাপমাত্রা নেমে এসেছে 14 ডিগ্রি সেলসিয়াসে। আমি যদি একটু বলি যে আমি এখন রয়েছি নরসিংদীর বেলাবো উপজেলার একটি প্রান্তিক অঞ্চলে। এখানে ঠিক আমি সকাল থেকেই যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে এখানকার যে কৃষি জমিগুলো রয়েছে সেখানে কিন্তু যে ফসল ফলানোর জন্য যে কৃষকরা তারা কিন্তু আসছে না। শীতের তাপমাত্রা বাড়ার কারণে কিন্তু তারা ঘর থেকে বের হচ্ছেন না বলে এমনটি আমাকে বলছেন। তাছাড়া আমি বলে রাখি যে এই বেলাবো উপজেলা কিন্তু কৃষির জন্য একটি নরসিংদী জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এখান থেকে কৃষি পণ্য কিন্তু জেলার চাহিদা মিটে কিন্তু বিদেশেও রপ্তানি করা হয় এবং কি বিভিন্ন জেলাতেও কিন্তু যায়। আমি যদি একটু বলি যে এখানকার যে সড়কগুলো রয়েছে আঞ্চলিক সড়ক, এই সড়কগুলোতে কিন্তু আমরা যানবাহন চলাচল করতে দেখেছি, কিন্তু তারা হেডলাইট ব্যবহার করছেন অনেকে আবার কিন্তু তুলনামূলকভাবে যদি একটু বলি গাড়ির চলাচলের কিন্তু সংখ্যা কিন্তু খুবই কম। তাছাড়া আমরা কৃষকদের সাথে কথা বলছি যে কৃষকরা আসলে বলছেন যারা বীজ রোপণ করেছেন তারা যদি বলছেন যদি রোদের দেখা না মিলে তাহলে এই বীজগুলো নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া আমি যদি বলি যে এই অঞ্চলে কিন্তু গতকাল সারাদিন গেলেও কিন্তু রোদের দেখা মিলেনি। তাছাড়া কিন্তু কৃষকরা একটু শঙ্কায় রয়েছেন যদি রোদ না আসে তাহলে তাদের বীজ তোলা সহ তাদের যে কর্ম ব্যস্ততা সেটি কিন্তু তারা শুরু করতে পারছে না। আমি যদি আর কিছু বিষয় জানিয়ে রাখি যে স্বাস্থ্য সেবার বিষয়, এই শীত বাড়ার সাথে সাথে কিন্তু নরসিংদী জেলাতে কিন্তু ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। তাছাড়া বিভিন্ন উপজেলা বেলাবো শিবপুর মনোহরদী সহ সকল উপজেলার যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে বা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এই শীত বাড়ার সাথে কিন্তু নরসিংদী শহরে তাপমাত্রা কিছুটা কম হলেও কিন্তু যে উপজেলাগুলো একবারে প্রান্তিক অঞ্চলে রয়েছে তো সেই উপজেলাগুলোতে কিন্তু শীতের তীব্রতা প্রকোপ সেটি বোঝা যাচ্ছে। আজ সকাল থেকে কিন্তু আমরা দেখেছি ঘন কুয়াশা এবং হিমেল বাতাস সহ গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই যে অবস্থা এটি যদি স্বাভাবিক না হয় তাহলে কিন্তু কৃষকদের এবং হচ্ছে যারা দিন আনে দিন খায় তাদের কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে এমনটাই কিন্তু আমাকে বলছেন। এই ছিল নরসিংদীর বেলাবো উপজেলা থেকে আমার কাছে শীতের খবর নিয়ে এখনকার মতো সর্বশেষ।